বিকেলে সেনাবাহিনীর সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সাথে সংঘর্ষের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য এবং স্থানীয় জনগণ আহত হওয়া নিয়ে সারা রাত গোপালগঞ্জের মানুষ আসলে ঘুমাতে পারেনি। আসসালামু আলাইকুম। গোপালগঞ্জ আওয়ামী লীগ সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে, দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে। দর্শক, গোপালগঞ্জে সেনাবাহিনীদের উপর হামলা করায় এবার গোপালগঞ্জে ধ্বংস করে দিয়েছেন সেনাবাহিনীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন এবার আওয়ামী লীগের নাম চিরতরে মুছে দেওয়ার হুমকি দিয়েছেন সেনাবাহিনী এবং গোপালগঞ্জের যত সরকারি কর্মকর্তা ছিল সকলকে বহিষ্কারের দাবি করছেন সেনাবাহিনীরা। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পারবেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেনাবাহিনীদের উপর হামলা করায় এবার কঠিন প্রতিশোধ নিচ্ছেন সেনাবাহিনীরা। সম্মানিত দর্শক, এই ভিডিওতে বিস্তারিত দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। সেনাবাহিনীর গায়ে হাত তুলে যে চরম অপরাধ করেছে, দ্রুত সেটা বুঝতে পেরে আজকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে এবং এই ক্ষমা চাওয়ার বিষয়টি এসছে ভারত থেকে। শেখ হাসিনা, তাদের নেত্রী শেখ হাসিনা দ্রুত আপোষ করার ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। তারা বলেছে যারা সেনাবাহিনীর গাড়ি ভেঙেছে, যারা গায়ে হাত তুলেছে, অস্ত্র কেড়েছে, তারা দুষ্কৃতিকারী, তাদের দায়িত্ব নেবে না। সেই অনুযায়ী দর্শক নিশ্চয়ই দেখেছেন যে কাল রাতেই কিন্তু অভিযান চরম ছিল এবং একটার পর একটা গাড়ি যাচ্ছিল, সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখেছি। তারপরে বেশ কিছু দুষ্কৃতিকারীকে ধরে তাদের যে পেদানি দেওয়ার সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কালকে দেখেছি। ধারণা করা হচ্ছিল যে সেনাবাহিনীর সম্ভবত নির্বিচারে একটি অভিযান চালাবে, চিরুনি অভিযান চালাবে, কিন্তু অভিযান চালিয়েছে সত্য 30-35 জনকে আটক করেছে, কিন্তু তাদের দায় আওয়ামী লীগ নিচ্ছে না, যার ফলে বড় ধরনের একটি বাঁচা বেঁচে গেছে আওয়ামী লীগ। কেননা তারা যে পরিমাণ অন্যায় করেছে, একটা দুটি টহল টিম যারা ঢাকা গোপালগঞ্জ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল শেখ হাসিনার দেশে ফেরার দাবিতে, তাদের ব্যাপারে সেই যখন একটি মহাসড়ক আটকে গেল, দুটি টহল টিম এসে সেই অবরোধটা মানে তাদেরকে সরিয়ে সড়কটা চালু করার চেষ্টা করছিল। তখন বিক্ষুব্ধ সেই আওয়ামী লীগের কর্মীরা হামলা চালিয়ে তাদের একটা গাড়ি একেবারে উড়িয়ে দেয়, একটা গাড়ি ভাঙচুর করে, আর 7 থেকে 8 জন সেনা সদস্য, তার মধ্যে 3 জন অফিসার ছিল, তাদের উপর হামলা চালায়। তারা মারাত্মকভাবে জখম হয়। এই ঘটনার পর স্বাভাবিকভাবেই সেনাবাহিনীর মধ্যে প্রতিক্রিয়া হয় এবং এই ধরনের ঘটনা, ন্যাক্কারজনক ঘটনা, কেউ সাহস পায়নি। তো দ্রুতই পরিস্থিতিটা ট্যাকেল করে হয়তো মানে আওয়ামী লীগের পক্ষ থেকে বা তাদের মোড়লদের পক্ষ থেকে সেনাবাহিনীকে প্রতিশ্রুতি দেওয়া হয় যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু সাধারণ আওয়ামী লীগ যাতে এর ক্ষতিগ্রস্ত না হয়। তো সেনাবাহিনী একটা সুশৃঙ্খল বাহিনী, তারা তো আর অন্যায় কিছু করতে চাইবে না, তো সেটাই হয়েছে। তো শেষ পর্যন্ত তারা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে দেখা যাচ্ছে যে জেলা কমিটির কার্যালয়ে জরুরি সভায় বলেছে যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবার অনুরোধ করেছে। জরুরি সভায় জিএম শাহাবুদ্দিন নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান। জরুরি সভায় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে বলেছে সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়, তাদের কাজ করতে সহায়তা করতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতাকর্মীদের। এরপর কোনো নেতাকর্মী যদি বিশৃঙ্খলা করেন তাহলে জেলা আওয়ামী লীগ তার দায়িত্ব নেবে না। তিনি অন্যান্য বছরের মতো 15ই আগস্ট পালনের আহ্বান জানায়। যাই হোক, তারা সর্বদলীয় ভাবে মিটিং করেছে এবং সেই মিটিং করে তারা রীতিমতো ক্ষমা প্রার্থনা করেছে এবং বলেছে যে মনে রাখবেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু নয়, তাদের প্রতি কোনো প্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এরকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না। যে এই ধরনের ঘটনা ঘটাবে আমরা তাকে দুষ্কৃতিকারী হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। তো এই হচ্ছে অবস্থা। তারা অস্ত্র ছিনিয়ে নিয়ে রীতিমতো সেই অস্ত্র উঁচিয়ে তারা মিছিলও পর্যন্ত করেছে। ভয়ঙ্কর ঘটনা। তো যাই হোক, এখন আপাতত রেহাই পেয়েছে
এখন তারা শান্তিপূর্ণভাবে যদি আন্দোলন করে, অন্তর্বর্তী সরকার তো কাউকে আন্দোলন সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী এবং স্থানীয় জনগণের সাথে সংঘর্ষের কারণে বেশ কয়েকজন সেনা সদস্য এবং স্থানীয় জনগণ আহত হওয়া নিয়ে সারা রাত গোপালগঞ্জের মানুষ আসলে ঘুমাতে পারেনি। ফেসবুক এবং বিভিন্ন সামাজিক মিডিয়ায় নানা ধরনের গুজব রটিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, যে কারণে দেশ বিদেশ থেকে মানুষ গোপালগঞ্জের মানুষের সাথে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করেছে। ফোনে সারা রাতই আত্মীয় স্বজন ফোনে খবর নিয়েছে। মোট কথা সারা রাতই গতকাল ছিল গুজবের গোপালগঞ্জ জেলা। 100 গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুঁড়ার সাথে 2টি এবং 200 গ্রামের সাথে 4টি রাঁধুনি স্বাদ মিশালি ফ্রি। সেই গুজব এড়িয়ে আজকে সারাদিন সকাল থেকে কিন্তু মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সকালে অফিস আদালতে কাজ হয়েছে, মানুষ স্বাভাবিকভাবে চলাচল করেছে। মোট কথা গোপালগঞ্জের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক ছিল। এছাড়া সকাল 11টার দিকে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে সেনাবাহিনীর সাথে কোনো বিরোধে না জড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে এবং যদি সেনাবাহিনীর সাথে বা অন্য কোনো কারোর সাথে কোনো বিবাদে জড়ানো হয় তাহলে তাদের দায় দায়িত্ব তাদের নিজেরা বহন করতে হবে, এমনটি নেতৃবৃন্দ তারা বলেছেন। এবং তারা বলেছেন যে যে কোনো কর্মসূচি হোক সেটি যেন শান্তিপূর্ণভাবে সবাই করে। কেউ যদি অশান্ত করার চেষ্টা করে বা কেউ যদি তাদের নিজ উদ্যোগে কোনো কিছু করার চেষ্টা করে সেটি তারা তাদের নিজ উদ্যোগেই করবে। সেটির জন্য আওয়ামী লীগ বা তার নেতাকর্মীরা তার জন্য জড়িত থাকবে না বলে ওই মিটিং এ জানানো হয়। আপনারা নিশ্চয়ই গত কতদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক যোগাযোগ মাধ্যম, গণমাধ্যম, সেটা হোক বিবিসি কিংবা আল জাজিরা বা আরও কোনো চ্যানেল, দেখেছেন কিভাবে আমাদের সন্তানদের উপর গুলি চলেছে। আল জাজিরার একটা ছবি, সেনাবাহিনীর সদস্যরা অটোমেটিক রাইফেল নিয়ে শুয়ে পড়লেন লাইন দিয়ে, তাদের 20 গজ দূরে নিরস্ত্র সাধারণ মানুষ, আমরা, আমার দেশের জনগণ, তাদের দিকে সেমের অটোমেটিক রাইফেল থেকে গুলি চলল। এর দৃশ্য দেখার পরে আসলে বাসায় বসে থাকার কারো কোনো সুযোগ নেই। আমাদের যার যার অবস্থান থেকে প্রতিবাদ করতে হবে এবং একজন আইনজীবী হিসেবে সেই কাজটি করার জন্য আজকে আমরা আদালতে এসেছি। আমরা আদালতে বলেছি নিরস্ত্র প্রতিবাদকারীদের উপরে গুলি চলতে পারে না, যেটিকে ইংরেজিতে লাইভ রাউন্ড বলা হয়, সেটি করার কোনো সুযোগ নেই। আরও অনেক ভিডিও আপনারা দেখেছেন, একটি কিশোর 4তলা একটা নির্মাণাধীন ভবন থেকে সে ঝুলে রয়েছে, তার কিচ্ছু করার উপায় নেই, ওই অবস্থায় তার ওপর গুলি চলেছে অনেকবার। আপনারা দেখেছেন রিয়া গোপ তার বাবার কোলে গুলিবিদ্ধ হয়েছে, আরেক শিশু সে তার চোখ দিয়ে গুলি ঢুকেছে, মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। জিজ্ঞেস করুন সে কোথায় ছিল, তার বাসায় ঘরের ভেতর জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল, এই তার অপরাধ। এই জন্য আমরা স্পষ্টভাবে বলেছি যারা আন্দোলনকারী তাদের উপরে লাইভ রাউন্ড অর্থাৎ গুলি ছোড়া চলবে না। আপনারা প্রয়োজনে টিয়ার শেল ছুড়ুন, লাঠি চার্জ করুন, রাবার বুলেটও ছুড়ুন, তাতেও বহু মানুষ অন্ধ হয়েছে, হয়তো সে খবর আপনারা দেখেছেন, এত কাছ থেকে রাবার বুলেট ছোড়া হয়েছে। ফলে এই বিষয়গুলো সামনে আসতে হবে। আমার নিজের অভিজ্ঞতা আমি বলতে পারি, আমি ধানমন্ডিতে যখন হাঁটছিলাম আমার দিকে 2 রাউন্ড গুলি করা হয়েছে। তাদের পোশাক পরনে ছিল না, আমি জানি না তারা কারা পিস্তল থেকে গুলি হয়েছে, কারণ আমার হাতে ক্যামেরা ছিল, কোনো প্রমাণ তারা রাখবেন না। কিন্তু প্রমাণ ধ্বংস হয় না আজকের দুনিয়ায়, প্রমাণ পৌঁছে যায়। আরেকটি দাবি আমরা করেছি পরিষ্কারভাবে, ছাত্ররা সারা বাংলাদেশ থেকে আজকে বলেছেন যে 6 জনকে ডিবি অফিসে রাখা হয়েছে, তারা সেখানে বন্দী। তারা স্পষ্টতই ছাত্ররা বলেছেন কালকে ডিবি অফিস থেকে বা যেখান থেকেই হোক যে ভিডিও প্রকাশ করা হচ্ছে সেই ভিডিওতে যে কথা বলা হয়েছে সেটি অস্ত্রের মুখে হয়েছে, ছাত্ররা সেটি বলেছেন। এবং এই ধরনের আন্দোলন প্রত্যাহারের সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন গোপালগঞ্জে সেনাবাহিনীদের উপর যে হামলা করেছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা, এবার কঠিন প্রতিশোধ নিচ্ছেন সেনাবাহিনীরা। ইতিমধ্যে কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন যে সেনাবাহিনীরা কিভাবে প্রতিশোধ নিতে যাচ্ছেন এবং কি যেভাবে ভয়ঙ্কর হয়েছেন সেনাবাহিনীরা। ইতিমধ্যে সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি করেছেন এই গোপালগঞ্জের এই কর্মকলাপ দেখে। সম্মানিত দর্শক, গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একেবারে নিষিদ্ধ ঘোষণা করতে যাচ্ছেন সেনাবাহিনী। ইতিমধ্যে বিস্তারিত ভিডিওতে দেখলেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন।
পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।